আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল সেলস থেকে খুব সুন্দরভাবে সেলস করতে পারেন। IMEI ইনস্টল যে ট্র্যাকিং সিস্টেমটা এটা কিভাবে কাজ করে, কাস্টমার KYC টা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা ফোনগুলোর এন্ট্রি দিবেন সেটা আজ আমি দেখায় দেবো আপনাদের। তো সেটা করার জন্য আমাদের শুরুতেই করে নিতে হবে কি আইটেমে আসতে হবে। এই যে আইটেম দেখতে পাচ্ছেন, আইটেম থেকে এড মোবাইল আইটেম। এড মোবাইল আইটেমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আইটেম কোড, আইটেম নেম, ব্র্যান্ড, ক্যাটেগরি, ইউনিট এগুলো না আমরা ধাপে, ধাপে এড করব। ধাপে, ধাপে এড করার জন্য আমরা একটা মোবাইল বেছে নিই। Redmi Note 14 আমরা একটা এই ফোনটাই ধরলাম আমরা এখানে বেছে নিলাম যে এই ফোনটার একটা ফটোটা ডাউনলোড দিব আমরা একটা। যেহেতু ছবি দেওয়া যায় আমাদের, ছবিটা দেওয়ার জন্য আমাদের অপশন আছে। সেক্ষেত্রে আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আচ্ছা নিয়ে আমরা এখান থেকে একটা রেখে দিলাম কোথাও জায়গায়। এম নামে রেখে দিলাম। আচ্ছা। আমরা যে ফোনের যে নাম আমরা সেই নামটা এখান থেকে নিয়ে নিলাম Redmi Note 14 আপনি চাইলে এখান থেকে ভেরিয়েশন লিখতে পারেন Redmi Note 14 6128 ব্র্যান্ড নাম কি হবে? Redmi আপনি এখান থেকে Redmi যোগ করে নিতে পারবেন। Redmi ক্যাটেগরি মোবাইল। আমাদের অলরেডি একটা সিস্টেমে ক্যাটেগরি এড করা আছে যে মোবাইল। আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন এবং যদি আপনি এখান থেকে ইনস্টলমেন্টে এই ফোনটা যদি কিস্তিতে বিক্রিও করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দিয়ে দিবেন এবং এই ফোনে যদি IMEI থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস থাকবে অবশ্যই। যেহেতু ফোন IMEI থাকবে। এখান থেকে ডিফল্টভাবে এখানে ১২ মাস দেওয়া থাকবে। আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আমরা এখানে দেখব তারপরে ট্যাক্সটা এখান থেকে নাই করে দেব। আমরা পারচেজ প্রাইস দেখব। আমাদের এটা যদি হয় একটা ফোনের প্রাইস আমরা পারচেজ প্রাইস হয়তোবা এর থেকে একটু কমে দেব। আমরা ধরলাম যে ৳২৫,০০০ পারচেজ প্রাইস দিলাম। আমাদের বিক্রি প্রাইস হচ্ছে ৳২৬,০০০ ২৪,৯৯৯ ৳২৫,০০০ এবং কি আমাদের বিক্রয় হলো ৳২৫,৯৯৯ আমরা ৳২৫,৯৯৯ দিলাম এখান থেকে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনারা যদিও আপনার প্রতিষ্ঠানে ওপেনিং স্টক থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যোগ করে দিতে পারেন। আমরা এখান থেকে ৫ লিখে দিলাম। ৫ লিখে দেওয়ার পরে সাথে, সাথে দেখতে পাচ্ছেন ৫ টা IMEI সিরিয়াল এখানে চলে আসছে। আমরা প্রত্যেকটারে IMEI সিরিয়ালটা দেব। আমরা বর্তমানে এখানে একটা যোগ করব এখন। আমরা একটা যোগ করব। একটা যোগ করার জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা যদি এই ফোনের যদি ওয়ারেন্টি ১২ মাস থেকে তাহলে ১২ মাস যদি নতুন ফোন হয়ে থাকে আর যদি ওল্ড ফোন থেকে থাকে আগেরই স্টক তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যোগ করে দিতে পারবেন। এটা যেখানে লিখে দিবেন সেটাই শো করবে আগে। আমরা বাই ডিফল্ট ভাবে ১২ যেটা আছে সেটাই রেখে দিলাম। আমরা এখান থেকে একটা ইমেজ এখান থেকে নিব। ইমেজ নেওয়ার জন্য আমাদের এখান থেকে একটা যে ইমেজ আছে আমরা এই ইমেজটা আপলোড করে দেব। দিয়ে দেব এখানে সেভ এতে ক্লিক করার পরে দেখেন আমরা একটা সিগনাল দিচ্ছে দেখেন ইউনিট প্রিস টা আমরা সিলেক্ট করে দেই নাই। আমরা এখানে করার পরে আমরা সেভ এতে ক্লিক করব। সেভ এতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আইটি 004 Redmi Note ৬ ১১৪ Note ৬ ১২৮ একটা ফোন হয়ে গেছে। আমরা এই ফোনটা কিভাবে বিক্রি করব এখন? বিক্রি করার আগে আপনাকে আগে কাস্টমার যোগ করে নিতে হবে। যদি কাস্টমার যোগ করা না থাকে, আমাদের যখন বিক্রির সময় তখনও আমরা কাস্টমারটা যোগ করে নিতে পারবো। আমরা দেখব যে এই যে অপশনটাতে আসবো মোবাইল অ্যান্ড সেল। মোবাইল সেলে আসার পরে নিউ মোবাইল সেল পজ এখান থেকে আসার পরে খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফোন অলরেডি যোগ হয়ে গেছে। আমরা নতুন একটা কাস্টমার এখান থেকে যোগ করে নেব। দেখেন এই যে অপশন থেকে আমরা নতুন একটা কাস্টমার যোগ করে নেব। আমরা কাস্টমার যোগ করব জনি নামে। একটা ফোন নাম্বার ব্যবহার করব এখানে। এই ফোন নাম্বারটা ব্যবহার করব এবং কি এখানকার একটা ঠিকানা দিব। সাবগ্রাম, বগুড়া। আমরা এখান থেকে সেভেতে ক্লিক করলাম। সেভেতে ক্লিক করব এতে জনি নামে একটা কাস্টমার অলরেডি যোগ হয়ে গেছে। এখান থেকে প্রিভিয়াস ডিউ ছিল ৳0 মানে আমরা যেহেতু নতুন কাস্টমার যোগ করলাম। এখন আমরা এই ফোনটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা IMEI যেটা যোগ করেছিলাম অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেছে। মানে যে IMEI টা আপনার থাকবে যতগুলো না IMEI থাকবে শুরুতে যে IMEI টা থাকবে সেই IMEI টা এখানে শো করবে। আর যদিও দেখা যায় যে অটোমেটিক্যালি যে IMEI টা শো করবে সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি IMEI এখান থেকে সার্চ দিতে পারবেন। সার্চ দিলে আপনার অটোমেটিক্যালি এখানে শো করবে। তো এখন দেখব এখানে আপনি যদি নরমাল যেটা ফোন রেগুলার বিক্রি করেন সেটা আপনি চাইলে এখান থেকে এইভাবেই রেগুলার বিক্রি করতে পারেন কাস্টমারের সাথে। আর যদি এই ফোনের ইনস্টলমেন্ট থেকে থাকে, মানে কিস্তিতে যদি ফোনটা বিক্রি করে থাকেন সেই কিস্তির হিসেবটা কিভাবে রাখবেন? এই যে দেখতে পাচ্ছেন সেল অ্যান্ড ইনস্টলমেন্ট এখানে ক্লিক করার সাথে, সাথে কাস্টমারের যে KYC যে তথ্যগুলো আছে কাস্টমার এবং কি গ্যারান্টির যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে চলে আসবে অলরেডি। আমরা এখন আপাতত এটা বন্ধ করে দেব। দিয়ে দেওয়ার পরে কাস্টমার ধরেন যে NID, নমিনির নাম এখান থেকে গ্যারান্টারের নাম
আমরা গ্যারান্টের নাম দিয়েছি, গ্যারান্টের একটা ফোন নাম্বার থাকবে। এখান থেকে আপনি চাইলে গ্যারান্টের ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন। এখান থেকে গ্যারান্টের একটা এনআইডি, তারপরে কাস্টমারের একটা ইমেজ, আপনি কাস্টমার ইমেজ রাখতে পারবেন। জামিনদারের একটা ইমেজ, আপনি জামিনদারের এনআইডি এবং কাস্টমার এনআইডি রাখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন টিপসই নিন। এখান থেকে একটা মোবাইল থেকে যখন আপনারা এন্ট্রি দিবেন, তখন এখানে একটা ক্যামেরা শো হবে। ক্যামেরা শো হলে আপনাকে ক্যামেরাতে একটা ছবি তুলতে বলবে। ছবিটা তুললে অটোমেটিক্যালি এখান থেকে ছবিটা সিলেক্ট হয়ে থাকবে। আমরা এখন বর্তমানে দিব স্বাক্ষর। আমরা এখান থেকে স্বাক্ষর দেওয়ার অপশন রেখে দিয়েছি। যাকে বলে ডিজিটাল। আমরা এখানে দিয়ে দেওয়ার পরে আমরা কি করব এখন, এই ফোনটা কয় মাসের কিস্তিতে বিক্রি করব। এখানে যদি ১ মাস হয় তাহলে ১ মাস, ৩ মাস তাহলে আমরা ৩ মাসে বিক্রি করব। পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, ফিক্সড হলে ফিক্সড অ্যামাউন্ট। আমরা এখান থেকে 20% দিয়ে দিলাম। 20% দিয়ে দেওয়ার পরে আমার এখান থেকে এত টাকা চলে আসলো। দেখেন কিস্তি এত টাকা চলে আসতেছে। এর মধ্যে কাস্টমার কত টাকা আপনাকে অ্যাডভান্স দিবে বা আপনি কত টাকা অ্যাডভান্স নেবেন। আমরা ধরলাম যে ৳১৯৮ কাস্টমারের কাছে নিলাম। ৯৮ পয়সা ৮০ পয়সা। এখানে ৮০ পয়সা ধরে না আসলে, এটা রাউন্ড ফিগার হয়ে যাবে। কিন্তু ৳১৯৯৮ আমরা নিলাম। নিয়ে নেওয়ার পরে অ্যাকাউন্ট থেকে এদের ক্যাশে আসার পরে আমরা এই যে অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে হবে। আপনাদের যদি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে যদি বা অ্যাকাউন্ট মেইনটেইন যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা এগুলো তৈরি করে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড প্রিন্ট এ ক্লিক করব। সেভ অ্যান্ড প্রিন্ট এ ক্লিক করার পরে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এইভাবে একটা ইনভয়েস শো করবে। ইনভয়েসে আপনি চাইলে এই হেডারটা পরিবর্তন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 20% যে প্রফিটটা, সেই প্রফিটে কত টাকা আছে আপনার এখানে। সেই প্রফিট আপনার এখানে দেখা যাচ্ছে। এবং কি কত টাকা অ্যাডভান্স দিছে, লাস্ট কত টাকা এবং কি ইনস্টলমেন্ট কত টাকা তাদেরকে কিস্তি দিতে হবে পার মান্থে। আপনি চাইলে এই যে কিউআর কোডটা আমরা এখানে দিয়েছি, এই কিউআর কোডের স্ক্যান করলেই খুব সুন্দরভাবে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। যদি কিউআর কোডটা স্ক্যান করা হয়, এরকম একটা চলে আসবে। আসার পরে আপনি কাস্টমার চাইলে সেটা এটা দেখতে পারবে যে তাদের কত টাকা কিস্তি, কি বিবরণ, কি আসার বিষয়। আমি এখান থেকে একটা নাম্বার দিয়েছি, যে নাম্বার দিয়ে কাস্টমারটা পারচেজ করেছে। এই যে আমরা ভুল নাম্বার দিয়েছি। আমি একটু জাস্ট দেখি কোন নাম্বারটা আমরা দিয়েছিলাম। কাস্টমার ফোন নাম্বার আমরা হচ্ছে এই ফোন নাম্বারটা আমরা দিয়েছি। এই ফোন নাম্বারটা দিয়েছি এবং কি এনার যে বিলটা যেটা হচ্ছে চাইলেই সেটা দেখতে পারবে। আমরা এখান থেকে আমরা আপনাদের ফোন নাম্বারটা দেই এবং আমাদের যে বিলটা, এই বিলটা আমরা একটু পরিবর্তন করব। আমাদের বিলটা পরিবর্তন হবে। আমরা বিলটা দেখে নিই, বিলটা আমাদের কত নাম্বার বিল। এখান থেকে ৩৬৮৭ আমাদের বিল নাম্বার। আমরা বিল নাম্বারটা দিয়ে দিলাম। এটা যখন কাস্টমার যখন স্ক্যান করবে অটোমেটিক্যালি এটা ধরে নেবে। আমরা নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর একটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে কাস্টমারের মোবাইলে শো করবে এটা। এই যে ঠিক এইভাবে শো করবে মোবাইলে। তার যে নাম, যে এখানে ইনভয়েস রেফারেন্স থাকবে। তার যে নাম সেই নামটা শো করবে। এখান থেকে তারা কত টাকা ডাউন পেমেন্ট দিয়েছে, কত টাকা এবং কি পেইড করছে কত টাকা, রিমাইন্ড ডিউ কত টাকা এবং কি সমস্ত এদের ডিটেইলস এখান থেকে সে চাইলে দেখতে পাবে যে কি ডিটেইলস দিছে এবং কি তার কোন মাসিক কত টাকা করে কিস্তি আছে, কোন মাসে কত তারিখে করে দিতে হবে। খুব সুন্দরভাবে এখান থেকে চাইলে সে দেখতে পাবে। লগ ইন এক্সিট করলেই আপনার ওই পেজেই ফিরে আসবে আরকি। আবার সে যদি চায় সে এখানে দেখবে, এখান থেকে চাইলে সে দেখতে পারবে। প্রত্যেকটা মাসে সে যদি চায় এখান থেকে সে একটা রিমাইন্ডার দেখতে পারবে। এটা আমাদের আপডেট সিস্টেম। মানে এটা ডিজিটাল পাসবুক। তারপরে দেখতে পাচ্ছেন যে এই কাস্টমারের কাছে আমরা বিক্রি করছি। আমরা এখন যদি যাই যে আমাদের আইএমই স্টক আছে কতগুলান। আমরা ইতিপূর্বে এটাকে আমরা আইএমই স্টকটা দিয়েছিলাম। এখান থেকে টোটাল ১০ টা। আমরা যদি চাই যে ১০ টা দেখতে, এই যে ১০ টা ১০ ১০ ২০ টা এখান থেকে আইএমই এখান থেকে শো করতেছে। ইনি হয়তো আইএমই যোগ করে নাই ফোনের। সে কারণে এখানে দেখাচ্ছে না। এই যে আইএমই ১০ টা আছে আমাদের সেল লিস্টে, ইনস্টলমেন্ট আইএমই স্টক দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পরে আপনারা কিভাবে যে আমরা যে কেওয়াইসি নিলাম, কিস্তিতে বিক্রি করলাম তার একটা হিসাব রাখবো কিভাবে? এই যে কাস্টমার কেওয়াইসি প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে জনি নামে একটা কাস্টমারের কাছে ফোন বিক্রি করছি। এই যে জনি, ক্লায়েন্টের নাম হচ্ছে মুন্নি। আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি আমরা যে ছবিগুলো নিয়েছি বা যে ঠিকানা, এই যে ২ জনের সিগনেচার, এখান থেকে সবকিছু বিবরণ আপনারা এখান থেকে চাইলেই দেখতে পারতেছেন এবং কি অটোমেটিক্যালি এই যে ফোনের যে কিস্তির ডেট আছে, কিস্তির ডেটের আগে ৩ দিন আগে তাদের কাছে এসএমএস যাবে। আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। বন্ধ করে দিলেই আপনাদের এটা বন্ধ হয়ে যাবে আর ৩ দিন আগে এসএমএস যাবে না। আপনি চাইলে ম্যানুয়ালি তাদেরকে একটা এসএমএস দিতে পারবেন এখান থেকে। আর আপনি যদি চান না তাদের কাছে 3 দিন আগে একটা অটোমেটিক্যালি কিস্তির এসএমএস যাবে, আপনি চাইলে সেটা দিয়ে দিতে পারবেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করলে অটোমেটিক্যালি ওটা সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখান থেকে প্রিন্ট করলেই
প্রিন্টে ক্লিক করার পর খুব সুন্দরভাবে এভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের যে কিস্তির বা এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন একটা A4 আকারে। এই যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে এবং কি এখানে সবকিছুই বিবরণ আছে আরকি। যদি এখানেও আপডেটের কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাদের বললে আমরা ইনশাআল্লাহ আপডেট করে দেব। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব? কালেকশন করব। আপনি চাইলে এখান থেকেও কালেকশন করতে পারেন অথবা ইএমআই কালেকশন পে এখান থেকেও আপনি করতে পারেন। এখন কোন কালেকশনটা করবেন, কোন কাস্টমারের কালেকশনটা করবেন, এই যে দেখা যাচ্ছে JSM3 প্রত্যেকটা মাসেই কবে কিস্তি আছে 24/8 24/8 যতগুলো কাস্টমার এখানে আছে ঠিক ততগুলো কাস্টমার আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আমরা এখানে আরেকটু হয়তোবা আপডেট করতে পারি। সেটা হলো যে তারিখ অনুযায়ী সিলেকশন থাকবে। যে তারিখের কালেকশন থাকবে সেই তারিখেরগুলো না আগে অলরেডি এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে দেখেন আমরা যদি এখান থেকে কালেকশনটা করি ৳১০,০০০ এখান থেকে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পর আমরা এসএমএস বর্তমানে পাঠাবো না। যেহেতু আমাদের শপে তো এসএমএস নাই। আমরা এখান থেকে কোন অ্যাকাউন্টে নিচ্ছি বা কোন অ্যাকাউন্টে আমরা এই টাকাটা এড করব সেটা চাইলে যে কনফার্ম পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা মানি রিসিভ আছে আরকি। আমরা এটা ক্লিক করার পরে আপনি চাইলে কাস্টমারকে মানি রিসিভ দিয়ে দিতে পারবেন। এখান থেকে রসিদটা পিন করতে পারবেন যে দেখেন খুব সুন্দরভাবে সে কত টাকা মোট পরিশোধিত বিল ৳১১,১৯৮ তার রিমাইন্ড ডিউ আছে হচ্ছে ৳২০,০০০। এটা আপনি খুব সুন্দরভাবে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। এতে করে কি হবে? কাস্টমারের একটা আস্থা বাড়বে আপনাদের উপরে। এই যে প্রতিষ্ঠানের নাম থাকবে এতে করে প্রতিষ্ঠানের প্রচারও হবে। আপনি A4 প্রিন্ট আউট করে মাঝখান থেকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা গেল দেখেন আমরা এখান থেকে অলরেডি পেইড হয়ে গেছে। আপনি চাইলে পরবর্তীতেও রসিদ প্রিন্ট করতে পারবেন। আমরা যদি আবার যাই কাস্টমারের প্রোফাইলে গেলেও কিন্তু আমরা এখান থেকে দেখবেন যে টাকাটা পরিশোধ হয়ে গেছে। এখন কত টাকা তার কাছ থেকে পাবো এবং কত টাকা তার কাছ থেকে আমরা নিয়েছি অলরেডি। ঠিক আছে? এদিকে গ্রান্ড টোটাল এখন থাকলো কত? ৳৩১,১৯৮ মানে ৳২০,০০০ যে ছিল ডাউন পেমেন্ট যেটা আছে সেটা আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপরে কোনো কাস্টমার যদি ওভারডিউ থেকে থাকে কিস্তির সেই ওভারডিউ লিস্টটা এখানে দেখাবে। আর যদি কাস্টমার যে ওয়ারেন্টি আমরা যে ওয়ারেন্টি তাদেরকে দিলাম বা সেই অনুযায়ী আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো যে কোন প্রোডাক্টের ওয়ারেন্টি এখনো আছে কি নাই। আমরা যদি যাই এখানে ভিউ আইএমইআই তে আমরা অলরেডি বিক্রয় হয়ে গেছে। আমরা আইএমইটা দেখব কিভাবে? আমরা মোবাইল যাবো, মোবাইল সেল এন্ড ইনভয়েসে যাবো। আমরা এই সেলটা দেখব। এখান থেকে করার পরে আমরা এই আইএমইটা দেখব। দিয়ে আমরা এখান থেকে সার্চ দেব এটার ওয়ারেন্টি আছে কিনা। আমরা দেখব এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখান থেকে ওয়ারেন্টি আছে। ২৪/৭/২০২৭ এ এক্সপায়ার হয়ে যাবে। এখানে সচল আছে ৩১ দিন। এটার কোনো প্রবলেম কিনা বা সাবমিট করলে একটা ক্লেম করতে পারবেন। আমাদের এটা ক্লেম করার একটা অপশন আছে। আপনি চাইলে এখান থেকে ক্লেম করতে পারবেন। ফোনের সমস্যা বিস্তারিত লিখে আপনি চাইলে সাবমিট ক্লেমে করলে আপনি এটা ক্লেম অলরেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা ক্লেম হয়ে যাওয়ার পরে এটা এখন বর্তমানে কোথায় পাঠাবেন কোম্পানিতে যদি পাঠাতে চান তাহলে সেন্ড টু কোম্পানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে হয়ে যাবে। এটা অলরেডি সেন্ড টু দ্যা কোম্পানি। কোম্পানির কাছ থেকে যখন ফোনটা চলে আসবে তখন আপনি কি করবেন এখান থেকে অ্যাকশনটা রিসিভ ফ্রম কোম্পানি। রিসিভ ফ্রম কোম্পানিতে দিয়ে দিবেন। আপনি দেখবেন রিসিভ ফ্রম কোম্পানিতে মানে নিজের পজিশনে রিসিভ করবেন এবং কি এখন ডেলিভারি যদি করা হয় তাহলে ডেলিভারি করে দিবেন অথবা যদি নতুন ফোন চায় সেক্ষেত্রে চাইলে দিয়ে দিতে পারবেন। এখন কি আছে ডেলিভারি ঠিক হয়েছে বা রিপেয়ার ঠিক হয়েছে। দিয়ে দিবেন ডেলিভারি। অলরেডি এটা ডেলিভারি দেখাবে আপনাকে। তার মানে আপনি চাইলে এখান থেকে ওয়ারেন্টি ট্র্যাকিং এবং কি কোম্পানির যে ডিসপার্স যেটা থাকে আরকি, যে যদি ফোনটা যদি ওয়ারেন্টিতে চলে যায়, ওয়ারেন্টিতে আবার আসে, সেগুলোও কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে চাইলে অনায়াসে করতে পারবেন। এবং এরপরে যেটা থাকবে সেটা হলো পারচেজ। এটা তো আমরা দেখলাম যে ওপেনিং স্টক হিসেবে এখান থেকে ড্যাশবোর্ডে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তাদের টোটাল সেল রিসিভ, সেলস ডিউ, ডিউ কালেকশন, টোটাল পারচেজ ডিউ, পারচেজ পেইড আছে, অল কাস্টমার ডিউ আছে কত টাকা, ডেইলি ক্যাশ থাকে, মেইন ব্যালেন্স থাকবে এবং কি গ্রোস প্রফিট, নেট প্রফিট এখান থেকে স্টক অনুযায়ী আপনি কত টাকা প্রোডাক্ট আছে সেটা চাইলে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে এবং কি আপনি কোনো প্রতিষ্ঠান থেকে যদি ফোনগুলো কিনে নিয়ে আসেন সেটা এন্ট্রি করবেন কিভাবে? এই যে মোবাইল পারচেজ এ যাবেন, যাওয়ার পরে মোবাইল পারচেজ এরপরে কি করব আমরা একটা সাপ্লায়ার যোগ করে নিতে হবে। আমাদের অলরেডি আছে, না থাকলে আপনি কি করবেন এখান থেকে ক্লিক করে সাপ্লায়ার সবকিছু এখান থেকে নাম, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দিয়ে আপনি এখান থেকে নিতে পারবেন। নিয়ে যাওয়ার পরে আমরা কি করব এখন আমাদের কাছে Redmi ফোনটা নাই। আমরা Redmi ফোন যখন লিখব তখন অলরেডি এখানে চলে আসবে বা যদি আমরা আর দিই, আর দিলে এখান থেকে চলে আসবে। আর নামে যতগুলো আছে বা Redmi নামের যতগুলো ফোন আছে এখন কি করব আমরা এখান থেকে আমরা একটা আপনার যদি এখানে ১ লিখেন ১ চলে আসবে, ১০ লিখে ১০ টা আইএমইআই এখানে চলে আসবে। আমরা বর্তমানে ১ লিখব। লিখার পরে এখান থেকে সিরিয়াল দিব আমরা কত মাস পাচ্ছি ১২ মাস।
আমরা এই ফোনের IMEI কিনতেছি বা ফোন কিনতেছি। এপ্লাই সিরিয়াল দেব। দেখেন অলরেডি এখানে যোগ হয়ে গেছে। এখান থেকে কি করব? আপনার যদি ওই যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি কিনে নিয়ে আসতেছেন, সেই সাপ্লায়ার যদি টাকা যদি পরিশোধ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে পরিশোধ করে দিতে পারবেন এবং যদি না চান পরবর্তীতে দিবেন, তাহলে সেটা পরবর্তীতে দিতে পারবেন। আমরা এখানে সেভ এ ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের একটা ফোন কিনা হয়ে গেছে। আমরা যদি মোবাইল সেলে মানে পদে যাই, যাওয়ার পরে দেখতে পাবো যে Redmi ফোন আমাদের এই একটা IMEI নাম্বারে আমরা একটা ফোন কিনেছিলাম। সেটা চাইলে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন আপনার এবং কি যতগুলো কাস্টমার আছে সেই কাস্টমার যেগুলো যোগ করতে পারবেন, সাপ্লাই যতগুলো আছে সাপ্লাই যোগ করতে পারবেন এবং কাস্টমার টাকাগুলো আপনি খুব সুন্দর ইনস্টলমেন্টে যেগুলো মানে কিস্তিতে যেগুলো বিক্রি করেন, খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে আপনি কিন্তু সেটা কালেকশন করতে পারবেন। এবং যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লিস্ট, আপনি অ্যাকাউন্ট লিস্টে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে ঠিক ততগুলো অ্যাকাউন্ট আপনি এখানে তৈরি করে নিবেন এবং আপনি যদি চান যে আপনার প্রতিষ্ঠানের ব্রাঞ্চ আছে সেক্ষেত্রে চাইলে ব্রাঞ্চও এখান থেকে মেইনটেইন করতে পারবেন। এখান থেকে আপনি একটা ওয়্যার হাউস তৈরি করতে হবে। ওয়্যার হাউস তৈরি করার পরে ওই ওয়্যার হাউস বা ব্রাঞ্চের আপনি একটা হেডার থাকবে সেই হেডারটা পরিবর্তন করতে পারবেন, ঠিকানা পরিবর্তন করে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পরে ওখানকার যতগুলো ফোন বিক্রি হবে সবকিছু আলাদা, আলাদা এখান থেকে সিস্টেম করতে পারবেন। এবং কি আমাদের আরো যে ফিচার আপনাদের প্রতিষ্ঠান যতগুলো কর্মচারী আছে সেই কর্মচারীর আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন এখান থেকে। কর্মচারীদের বেতন, বোনাস, হাজিরা সবকিছু চাইলে এখান থেকে খুব সহজে নিতে পারবেন। এবং কি কর্মচারীদের যে আপনার এক্সেস প্যানেল আছে, সেই এক্সেস প্যানেল আপনি তাদেরকে দিতে পারবেন। বিস্তারিত জানা এবং দেখার জন্য আমাদের ইনবক্সে নক করুন। আমরা ইনশাআল্লাহ সেই বিষয়গুলো দেখিয়ে দিব আপনাদের। কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। না হলে অন্য কোনো ভিডিওতে আমরা এগুলো দেখায় দিব আপনাদের। আসসালামু আলাইকুম।